দেখাচ্ছি কিভাবে রান্না করছি, তোমরা দেখে নাও। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি, সেটা আমি এখন ম্যারিনেট করে নেব। আগে পেঁয়াজটা ভাজি করে নেব, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস আর নুন দিয়ে আমি একটু মাখিয়ে নেব, যাতে আস্তে গন্ধটা না থাকে। 1 টুকরা লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু রসুন, কয়েক কোয়া রসুন ভাজি করে নিচ্ছি। এটা একটু ভাজি করে নিয়ে মিক্সারে ব্লেন্ড করে নেব, মিক্সারে বেটে নেব। বন্ধুরা, আমি 2 চামচ টক দই মাছের মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই চামচে 2 চামচ টক দই আমি মাছে দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সারে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, মাছের মধ্যে একটু 4 পিস মাছের মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর একটু নুন আর লেবুর রস দিয়ে দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এটাকে এখন আস্তে আস্তে ভেজে নেব, মাছটাকে লাল করে ভেজে নেব। 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভেজে নিয়ে তারপরে বাকি রান্নায় ফিরে আসছি। আর 1 টুকরা জৈত্রী, এটা আমি মিক্সারে বেটে নেব। পেঁয়াজ, টমেটো, জৈত্রী আর গরম মশলা, দারচিনি বেটে নেব। কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা আছে, বেটে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ, দিয়ে দিচ্ছি
এক টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা, যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি, গ্রেভিটা রেখে রেখে মাছটা শুধু দিয়ে দেবো ভাজি করে নেব। এই গ্রেভিটার মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো। আগে পেঁয়াজটা বেটে নিয়ে ফিরে আসছি। দিয়ে দিচ্ছি যে টক দই দিয়ে মাছটা আমি খেয়েছিলাম, সেই দইটুকু দিয়ে দিচ্ছি। ভালো করে এখন কষে নিই। আমরা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা, আমন্ড বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আমন্ড। বন্ধুরা উপর থেকে 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাতলা মাছ দই দিয়ে আমন্ড বাদাম বেটে পেঁয়াজ ভেজে বেটে নিয়ে রান্না করেছি। খেতে খুবই সুস্বাদু। তোমরা এইভাবে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।